হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে হচ্ছে সরস্বতী পুজোর সকাল, আর আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি ঠাকুরমশাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। উনি এই এলাকার নতুন মানুষ, তাই ঠিক গলিটা বুঝতে পারছিলেন না। এই দেখো, বলতে বলতে ঠাকুরমশাই চলে এসছেন। এবার বাড়ির দিকে আমরা রওনা নেব, মানে ওনাকে আমি আমাদের ফ্ল্যাটে নিয়ে যাব। তো পুজোর সমস্ত জোগাড়াতি হয়ে গেছে। রঞ্জিত এতক্ষণ ঘরে ছিল, কিন্তু একটু আগেও কাজে বেরিয়ে গেছে, কারণ ওর কাজের প্রচুর চাপ আছে। কয়েকদিন ও বাড়িতে থাকতে পারবে না। এবার আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে, এত সুন্দরী ঠাকুরমশাই পুজো দিয়েছেন যে অপূর্ব একটা অনুভূতি আমি পেয়েছি অনেক দিন পরে। কারণ এইভাবে পুজো অনেক কম পুরোহিত মশাই করেন। আমার খুব ভালো লেগেছে ওনার পুজো, এই জন্য আমি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি পুজোর কিছুটা অংশ। আরও অনেকক্ষণ উনি পুজো করেছেন, অনেক তাড়াহুড়ো ছিল, অনেক ব্যস্ততার মধ্যেও খুব ভালোভাবে পুজো করেছেন। गोपेशे गोपिका कांतो राधा कांतो नमोस्तुते ओम दैनित्यं मय संरजता गिरिनिभं चारु चंद्रावतं संरत्न कल्पजलांगं परोसुमेघ वराभीतिस्तं प्रसन्नम पद्दासीनं समस्ततुत वर्गगित्रिगोषणं विशुद्धं विश्ववीर्यं निखिलभय हरं पंचवक्त्रं दिनेत्रं इति गंधा पुष्पे महादेवाय नमः। ओम धूप दीप महादेवाय शिवाय नमः। सोपकर्ण नैवेद्यं महादेवाय शिवाय नमः। ओम शिवाय शांत्राय नेत्राभि निवेदयामि चद्मानं तं बुद्धि परमेश्वरी। উপরে আমার গোপাল আছে। भयं कोटाप्ति विकुल भयं मौलिवन्ने द्रेखां संकटं प्रतिभानं दीर्घमोऽपि कलिरुद्रवान् दिस्नेत्रं सिंहस्कन्धद्दिर्लं त्रिभुवनमखिलं जय दुर्गाय नमो। धूप दीप जय दुर्गाय नमो। धूपकर्ण नैवेद्यं जय दुर्गाय नमो। चिन्हजलं जय दुर्गाय नमो। नमो सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते स्थिति विनाशा। তো তোমরা দেখতেই পারলে উনি কত সুন্দরভাবে পুজোটা করছেন, আরও অনেকক্ষণ ধরে পুজোটাই উনি করেছেন। আর আমি এখানে বসে আছি, হেল্প করছি। তো রঞ্জিত তো কাজে বেরিয়ে গেছে, কিন্তু যেহেতু নতুন মানুষ ঘরে এসছে, জাসমিন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে বলে মেয়ে কিন্তু ওকে ওই ঘরে নিয়ে বসে আছে। আর অঞ্জলি দেওয়ার সময়টুক মেয়ে থাকতে পেরেছে। পুজোয় ওর খুবই ইচ্ছে ছিল পুজোয় থাকবে, কিন্তু জাসমিন এত চিৎকার চেঁচামেচি করছে। তোমরা তো অল্প তো জেনেই গেছো যে ও কতটা মানে চিৎকার করে, কত জোরে লাউড। তো মেঘেন ওকে নিয়ে বসে আছে, আর আমি ঠাকুরমশাইয়ের হাতে হাতে যেগুলো যেগুলো বাকি আছে টুকটাক টুকটাক সেগুলো করছি। আর আমি আজকে দেখো এই নতুন নাইটিটা পরে নিয়েছি। আজকে আমি নতুন জামাকাপড় আর কিছু কেনা হয়নি, শুধু এই মানে নাইটিটা কিনে রেখেছিলাম বলে নাইটিটা আমি পরে নিয়েছি। আর আমি সেলাইও করে নিয়েছিলাম আগের দিন, কোনো অসুবিধা হয়নি। আর এইভাবে দেখো ঘরের পুজোটা খুব সুন্দরভাবে উনি করেছেন। তো সরস্বতী পুজো তো প্রত্যেকেরই মানে ছোটোবেলার কিছু না কিছু একটা স্মৃতি থাকে। তো আমার আজকে মনে পড়ছে আমাদের বাড়িতে, মানে বাপের বাড়িতে যে পুজো হতো, সবাই মিলে একসাথে পুজো করতাম। মানে আমাদের বাপের বাড়ির বাইরেটা পুজো হতো, সবাই মিলে চাঁদা তোলা, তারপরে সারা রাত ধরে প্যান্ডেল করা, তারপরে ঠাকুর নিয়ে আসা, পুজোর জোগাড়াতি, শাড়ি পরা, সাজাগোজা, তারপরে তোমার বক্স আনা, মাঝে মাঝে আবার কালার টিভি এনে ওই টিভিও মানে ক্যাসেট ফ্যাসেটও চালানো হতো। তারপরে আবার খাওয়া দাওয়া, ভাসান, কত না আমরা মজা করেছি। এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেইগুলো আর উপভোগ করতে পারছে না। ওরা কিন্তু মানে একটা ভার্চুয়াল জগতে ভাসছে। তো সেটার জন্য খুব খারাপ লাগে। এই যে আমার মেয়েকে ধরো, মেয়ের কথা নিয়েই বলছি, ওরা মোবাইলটা টিভি এইগুলোই বেশি ভালোবাসছে। ওদের কাছে কিন্তু এই দিনগুলো, এই সময়গুলো কিন্তু এখন খুব কমে এসছে। হ্যাঁ, হয়তো আবার হবে, কিন্তু একটু বড় হলে, যখন একা একটু বেরাবে, নিজেদের বন্ধুবান্ধব হবে, এদিক ওদিক যাবে। কিন্তু হ্যাঁ, আমাদের ওই যে সময়টা, সেই সময়ের যে আনন্দটা ওরা কিন্তু সেগুলো কিছুই উপভোগ করতে পারছে না। তো এটা ভেবে আমার একটুখানি খারাপ লাগছিলো। আর ভালো লাগছিলো একটা কথা ভেবে, যে হ্যাঁ, আমরা এমন সময় মানুষ হয়েছি যখন মানে এই ছোট্ট ছোট্ট আনন্দের মাঝখানে কত কিছু আমরা উপভোগ করেছি।
আমরা 80s যারা জন্মগ্রহণ করেছি তাদের কিন্তু প্রচুর স্মৃতি আছে। তো ঘরেও পুজো হতো, আবার একটা এমনও সময় ছিল মানে যখন আমি খুব ছোট ছিলাম বা আমি হইনি, তখন কিন্তু খুব বড় করে আমার বাবা মানে পুজো ঠাকুর এনে পুজো করতো, সেইগুলো আমি ফটো দেখেছি, সেইগুলো একটা আলাদা আনন্দ। আবার আমি হওয়ার পরে ঘরে টুকটাক পুজো হতো। তারপরে আরেকটু যখন দাদা আমি বড় হলাম তখন সবাই মিলে বাড়িতে পুজো করা হতো, মানে আমাদের ভাড়া বাড়ি তো, বাপের বাড়ি, সবাই মানে অনেক ভাড়াটে সবাই মিলে চাঁদা টাদা তুলে আমরা পুজো করতাম। এখনও সেটা কন্টিনিউ করা হয়, কিন্তু খুব ভালো একটা পরিবেশ মানে এখনও হয়, যে আজ আমি বলছি এখনও হয়, কিন্তু যারা ওরকম মানে আছে তারাই এইগুলো মেনটেন করতে পারছে। যারা ফ্ল্যাটে মানে চলে এসছে খুব কমই কিন্তু তারা এইগুলো মানে উপভোগ করে, যেটা আমার এখন মনে হচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতেও আমরা একসাথে অনেকবারই সরস্বতী পুজো এরকম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া পিকনিক টাইপ করেছিলাম, খুব ভালো লাগতো এরকম সবাই একসাথে মিলেমিশে থাকলে, কান্না ভালো লাগে। তো সেইগুলো আজকে মনে পড়ছে, আমার খুব বেশি করে মনে পড়ছে আমার বউর কথা, আমার ভাইয়ের কথা। তো আমার যে বউ ছিলেন মানে আমার মানে হাজবেন্ডের যে কি বলবো দিদা ছিলেন, মানে আমার শাশুড়ির কাকিমা, আমার শাশুড়ির যে কাকিমা ছিলেন, কাকি শাশুড়ি ছিলেন, তাকে আমরা বউ বলতাম আর তার হাজবেন্ডকে ভাই বলতাম। তো তাদের কথা জানি না কেন আমার খুব বেশি করে মনে পড়ছে। আমাকে তো মানে বউ জয়রানী করে ডাকতো, মানে সবসময় ডাকতো না, যখন একটুখানি স্নেহ করে ডাকতো তখন জয়রানী এনে মানে গাছ থেকে, মানে যখন ওদের একটা খুব সুন্দর একটা আম গাছ ছিল, ছোট্ট ছোট্ট আম হতো, কিন্তু ওই আমগুলো না মানে খুব সুস্বাদু আর সেন্টেড ছিল। তো এখন তো কাটা পড়ে গেছে। তো ওই আম সবাইকে যখন বিলি করতো 4টে করে দিয়ে দিত, কিন্তু জানো দুপুরবেলা আবার আসতো বউ, এসে আমাকে আবার আরও 4-5টা দিয়ে যেত। সেটা কিন্তু মানে অনেকেরই অজানা, এরকমভাবে আমাকে দিয়ে যেত যতবার আম পারতো, মানে 4টে করে সবার ঘরে দেওয়ার পরেও আবার দুপুরে নাহলে রাত্রিবেলা মানে দেখতো যখন বাড়ি ফাঁকা, আমাকে সে আবার 4-5টা দিয়ে যেত, বলতো এটা তুই রাখ, এটা তুই খাবি, এটা কাউকে বলবি না। কিন্তু আমার এত মনে পড়ছে আজকে বউর কথা, খুব খারাপ লাগছে। তো একটা অঘটনে তো আমরা বউকে হারিয়ে ফেলেছি। তো কি করব, অদৃষ্টের যা লেখন সেটাই হবে। যাই হোক, দেখো আমার পুজো এখানে কমপ্লিটেড হয়ে গেছে। আর দেখো খুব ছোট্ট করে অল্প বিস্তর আয়োজন করে পুজো দিয়েছি, খুব বেশি আয়োজন করিনি, কারণ এইভাবে মানে প্রসাদ বিতরণ এটা সেটা এখানে করার মতন সেরকম কিছুই নেই। খুব অল্প পরিমাণে আমরা পুজো দিয়েছি, কিন্তু খুব ভালোভাবে পুজোটা হয়েছে। আর দেখো এখানে আমার মেয়ে চলে যাচ্ছে এখন ওর আম্মার বাড়িতে, ওখানে কোয়েল এসছে, কোয়েল ওখানে আছে, এখানেও আসা যাওয়া করছে, কিন্তু এখনও ওখানে আছে, আজকে আসেনি ওর পরীক্ষা বলে, ও পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে। তো এখানে আছে, মেয়ে এখন ওখানে যাচ্ছে, 1 মাস ঘরে বন্দি ছিল। আর এখন হচ্ছে তোমার ও চলে গেছে, তারপরে একটু গোছগাছ করে ঘরের পুজো টুজো দিয়ে আমি একটু কফি করছি, 2 দিন ধরে না কফি খাচ্ছি, চাটা স্কিপ করেছি। আর কফি একটু বিস্কুট খেয়ে চুপচাপ একটু 10 মিনিট বসবো, বেলা তো হয়েই এসছে। আর দেখো এখন আমি চলে এসেছি আমার শাশুড়ির ফ্ল্যাটে। আমাদের আজকে মানে ইলিশ মাছ তুলতে হয়, তো ইলিশ মাছ রান্না করেছেন উনি। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি রান্না করেছেন, বেশি রান্না করেননি। আর এখানে আমি আর মা একটু কথা বলাবলি করছি, তো মা আমাকে কিছু ইম্পর্টেন্ট বলছিল বলে আমার মুখে এক্সপ্রেশনগুলো এরকম হয়ে গেছে। এই যে আমাকে ভাত খেতে দিয়ে দিয়েছে, এই যে কী বলে এটাকে, ওই যে শীষ পালং রান্না করেছে। আর এখানে দেখো ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসছে আমার শ্বশুরমশাই, বেগুন দিয়ে, আর ওই যে সেদ্ধ করে না ওরকমভাবে রান্না করেছে, খুব ভালো রান্নাটা হয়েছিল। তার এই যে আমার শাশুড়ির সাথে আমি কথা বলছি, উনি আজকে খুব হ্যাপি। তাই আমি বললাম মা বেশ ভালোই তো, ইলিশ মাছে আজকে ডিম দেওয়া খুব ভালো লাগছে। আর আচমকা দেখি রঞ্জিত চলে এসছে খেতে, মানে একই সময় দুজনে দুপুরবেলা, এখন তো খাওয়া হয়ই না, যেদিন ও ছুটি নেয় সেদিনই একমাত্র হয়। তো দেখি ও চলে এসছে, আর সেই সময় ও ওই সেন্টটাকে দেখছে, বলছে এটা তো খুব সুন্দর সেন্টটা, কার এটা। ফাইনালি ঘরে চলে এসেছি, আর যাওয়ার সময় মুডটা একটুখানি খারাপ লাগছিল, একটু রাগ লাগছিল যে সবাই কাপলস যাচ্ছে আর আমি একা যাচ্ছি। তো ফাইনালি রঞ্জিত তো চলে এসছে খাওয়ার সময়, তো একসাথে খেতে বসেছি। মা খুব সুন্দর আজকে রান্না করেছিল, মানে শীষ পালং, দেখলেই তো তোমরা, শীষ পালং রান্না করেছে। আর রান্না করেছে হচ্ছে দেখো পেছনে আরেকজন
একজন কী করছে। আর রান্না করেছে হচ্ছে ইলিশ মাছ। আজকে কিন্তু আমাদের ইলিশ মাছটা অন্যভাবে হয়, ওটা হচ্ছে ওই সেদ্ধ রান্না, ওই গোলমরিচ আর নুন আর কাঁচা তেল দিয়ে হলুদ দই বসিয়ে দিতে হয় শুধু, মানে সব একসাথে মিক্স করে। ওই দেখ, এই দেখ, এই দেখো আমি কি করলাম, আমাকে এখন ওকে চুলকাতে হবে, ওকে চুলকু দিতে হবে, ওকে আদর করতে হবে। আমার আর নিজস্বতা বলে কিছু নেই, আমি সারাদিন শুধু সেবা করে যাবো না, একবার স্বামীর, একবার সন্তানের, একবার জাসমিনের, মানে নিজস্বতা বলে কিছু নেই না। আর পারবো না, আর পারবো না, পারবো না। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়, মুখ বন্ধ করে দাও। ব্যাস, আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, তাহলে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি, শাড়ি পরেছি, এই শাড়িটা অনেক দিন আগের, আজকে একটু পরে নিলাম সেই পুজোর ব্লাউজটা দিয়ে। আর আমি এখন যাব আমার শাশুড়ি বাড়িতে, ওখানে আমার মেয়ে আছে, তো ওইখানে গিয়ে মেয়েকে, মেয়ের কোচিনে নেমন্তন্ন করা আছে, ওইখানে আমি একটু অটো বা রিক্সা করে মেয়েকে নিয়ে যাব, কারণ আজকের দিনটা আমি ওকে একটুখানি ছাড়বো, কারণ টানা 1 মাসও বন্দি হয়েছিল। সবারই একটা মন বলে জিনিস আছে, একটুখানি মনটারও মানে ফ্রি হওয়ার দরকার। তো চলো আমরা এখন চলে যাই ওইখানে। আমি মেয়ের কাছে মানে গিয়ে মেয়েকে কোচিং থেকে নিয়ে আবার বাড়িতেও চলে এসেছি। গেছিলাম স্যারের কোচিনে, ওই স্যারের কাছে আমিও পড়াশোনা করছি। আর স্যার দেখে এখানে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, এখানে আছে বিরিয়ানি টাইপ, বিরিয়ানির চালের পোলাও করেছেন, আর এখানে কাশ্মীরি আলুর দম আছে, আর মিষ্টি আছে। তো এগুলো আমি আর মেয়ে এখন খেয়ে নেব। খুব ভালো রান্না হয়েছিল, খুব সুন্দর রান্না হয়েছিল, আর এই লাড্ডুটাও খুব টেস্টি ছিল। তো মেয়েকে আমি এখন দিয়ে দিচ্ছি, মেয়ে এই ঘরে বসে খাচ্ছে, তো আমি ওকে বলবো চল ওই ঘরে দুজনে একসাথে বসে খাই, আমাদের ডাইনিংয়ে পাখা নেই বলে খুবই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সরস্বতী পুজো আজকে মোটামুটি ভালোই কেটেছে পরিবারের সাথে, আর আজকে তো ভ্যালেন্টাইন ডেজও, আজকে এখন বাজে ওই 7:30 মতন। আজকে এখানে ব্লগটা এন্ড করছি, এরপরে কি হতে চলেছে আমি নিজেও জানি না। মানে রঞ্জিত আসবে আসবে করছে, ওর ইচ্ছা আছে চলে আসার, কিন্তু এখনো কনফার্ম নয়। তো আমরা যদি আজকে দিনটা সেলিব্রেট নাও করতে পারি, কোনো মানে আশ্বাসের কোনো ব্যাপার নেই, কারণ আমরা অন্য কোনো দিন আমরা এইটা সেলিব্রেট করব ভেবেই রেখেছি আগে থেকে, খুব তাড়াতাড়ি সেটা। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগ দেখলে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও, তাহলে আমার ভিডিও চলে যাবে তোমাদের কাছে সবার প্রথমে। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওস তোমাদের কাছে চলে যাবে সবার প্রথমে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এখনও রাত বাকি, তা আরও বেশি বেশি তোমরা এনজয় করো, খুব মস্তি করো, খুব ভালোভাবে আনন্দের দিনটা কাটাও। আর আমার মেয়ের প্লাস্টার তো খুলেই গেছে, মানে তোমরা দেখেছো কালকের ব্লগে বলবো করে, জানো তো সত্যিই বলতে ভুলে গেছি ব্লগে, কালকে ওর মানে কাট করে দিয়েছে, কিন্তু ওকে এখন রেস্টে থাকতে বলেছে, কিন্তু কে মানে সেই কথা, ও কিন্তু কন্টিনিউয়াসলি হাঁটা চলা এটা সেটা করছে, সবাইকে বারণ করছে, কিন্তু কি করবে বলো, ও তো একটা বাচ্চা মানুষ, 1 মাস মানে আটকা ছিল। তো যাই হোক আজকের দিনটা ছেড়েছি, তাও ওকে একটু বলেছি একটু সাবধানে চলাফেরা কর। তো তারপর থেকে আবার কালকে থেকে আবার একটু ওকে ফুল রেস্টে রাখবো। চলো আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। টাটা।